উকিলরা ওগুলোকে সবচাইতে খারাপ, এরা দুনিয়ার মিশা কথা কয়। কিরে উকিল আবার তোরা কি করলো রে? এদের দান্দাই হয়েছে খালি মিশা কথা কয়ে মানুষের পকেট থেকে টাকা বাইর করে নেওয়া। তোর কথাটার লগে আমি একমত হইতে পারলাম না রে। ভালো উকিল এখন আছে। আমার এক বন্ধু নতুন উকিল হয়েছে, আমরা বন্ধু বান্ধব জন একসাথে বসে আড্ডা মারি, কথায় কথায় একটু ফ্যাস লেগে গেলে কি কয় তোরা মামলা করে দে, আমি তো আছি। ওই দেখ একজন উকিল যাইতাছে, খালি মিশা কথার বাক্স। এরা আবার মানুষে কয় বলে গরিবের উকিল। হরে ও আসলে গরিবের উকিলই, ও মিশা কথা কয় না। তবে এমন এমন জায়গায় মিশা কথা কয় যে আনে মিশা কথা কইলে মানুষের ভালো হইব, মানুষ মুক্তি পাইব। সেটা আবার কেমন কথা রে? মিশা কথা বললে মানুষের ভালো হয়, এটা জীবন প্রথম শুনলাম। কোথায় কোথায় মিশা কথা বলে তাহলে শুন। ওই এলাকার করিম চাচা আছে না, তার একটা মেয়ে আছে সুন্দরী। ওই এলাকার কয়েকটা বোকাটা ছেলে পেলে মিললে দর্শন করছে। দর্শন হওয়ার পরে ওর বাপের নিয়ে নেতার কাছে গেছিল বিচার চাইতে। নেতারা হইলো আরো বড় খারাপ, সুযোগ পায় নেতারাও দর্শন করছে। একটা সাংবাদিক নিয়ে সাংবাদিক কনফারেন্স করে পুলিশের কাছে গেছে। পুলিশ তো এই নেতার কথা শুনে মামলা আর নেয় না। তবে অন্য আরেকটা পুলিশ ছিল অত্যন্ত ভালো। সেই মেয়েটা সব কাহিনী গুলা শোনার পরে মায়া লাগলো, কিছু একটা করার চেষ্টা করছিল। এই পুলিশ বলতেছে আমি যদি এখন মামলা নেই তাহলে উপরে যদি বড় অফিসারে ফোন দেয় তাহলে এই মামলা বাদ হয়ে যাবো। তো পুলিশ চিন্তা করলো কি যে সাংবাদিক আইন একটা প্রতিবেদন করে সোশ্যাল মিডিয়া ছাড়া দেই। ফেসবুক ইউটিউবে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে কি হলো, পুলিশে মামলা নিতে বাধ্য হইলো। তারপরে কি হলো, এই মামলা গেল কোর্টে। কোর্টে যাওয়ার পরে কোনো উকিল তো এই মামলা নিতে চায় না, কারণ গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারবো না। তারপরে এই গরিব উকিল কি করলো, তার মামলাটা নিল, নে বললো আমি মামলা চালামো। এদিকে আবার যারা দর্শন করছে এরা আবার অগ্রিম 3 মাসের লাগিয়ে জামিন নিয়ে নিচ্ছে। এখন এরাই আবার চিন্তা করতেছে ডাক্তারের টাকা পয়সা দেওয়া যদি দর্শনের রিপোর্টটা চেঞ্জ করা যায় তাহলে তো মামলা ডিসমিস। তবে উকিল সাহেব এই মামলার ব্যাপারটা বুঝতে পারছিল, বড় লোকের বিরুদ্ধে মামলা করছে, উল্টা নাকি আবার কোন ফান্দে ফালায় হারে নামে মামলা করে দেয়। পুলিশ, উকিল, সাংবাদিক সেই টেনশনে পড়ে গেল। হঠাৎ করে উকিলের মাথায় বুদ্ধি এলো, বললো চলেন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে কাছে ডাক্তার বলতেছে ভাই আমার তো উপর থেকে চাপ দিতেছে, রিপোর্ট চেঞ্জ করতে হইব। ভাই আমি যদি মিথ্যা রিপোর্ট না দিই তাহলে আমার পরিবার এবং আমার জীবনের ক্ষতি হয়ে যাইব। এখন উকিল বলতেছে আপনি যেহেতু মিথ্যা রিপোর্টে দিবেন তাহলে আপনার আরেকটা মিথ্যা রিপোর্ট দেওয়া লাগবে। এখন ডাক্তার তো অবাক হয়ে উকিলের দিকে চাইছে, ভাই কি মিথ্যা রিপোর্ট দেওয়া লাগবে? এখন উকিল বলতেছে যেদিনকে কোর্ট বসবে আপনার সাক্ষী দেওয়ার জন্য ডাকবে, তখন আপনি এইগুলা বলবেন। ডাক্তার তো শূন্য মহা খুশি। ডাক্তার বলে আছে সমস্যা নেই, ঠিক আছে। যে দর্শন হইলো সে আইলো, যারা দর্শন করে তারা আইলো, ডাক্তার আইলো, সবাই আইলো। ডাক্তার যখন সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইছে, উকিল তখন জিজ্ঞাসা করলো এই দর্শনের রিপোর্ট কি আপনি করছেন? ডাক্তার বললো হ্যাঁ। উকিলে বলতেছে কি কি ঘটনা ঘটছে আপনি সবকিছু কইলা বলেন। এখন ডাক্তার বলতেছে যে 5 জনের বিরুদ্ধে দর্শনের অভিযোগ আনা হয়েছে 5 জনের কারোর সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। তবে এই মেয়ে অন্য কারোর সাথে আরো 6 মাস আগে মেলামেশা করার কারণে এই মেয়ে এইসে আক্রান্ত হয়েছে। এই মেয়ের একটা আশ্রমে রাখা হোক, তা না হইলে এলাকার সব মানুষ এইসে আক্রান্ত হয়ে মারা যাবে। এই কথা শোনার পরে তো আসামির অবস্থা খুবই খারাপ। যে নেতার কাছে গেছিল সেই নেতাও তো দর্শন করছে, নেতার বউ সঙ্গে আইছে আবার আজকা। হঠাৎ করে নেতার বউ লাভ দুইটা হ্যাঁ তোমার অপরাধের জন্য আমরা মরা লাগবো। এই কথা শোনার পরে তো পুরা কোর্ট একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। তারপরে একে একে সবাই দোষ স্বীকার কথা শুরু করলো, সবাই গ্রেপ্তার করলো। তারপরে উকিল সাহেব মেয়ে আর মেয়ের ব্যাপারে কানে কানে বললো যে ঘটনা এই ব্যাপার। এই কথা শোনার পরে তো মেয়ে আর মেয়ের বাপ সেই খুশি। গরিবের উকিলেরা দামি বাড়ি, দামি গাড়ি, বাজারের বড় মাছ খায়া তৃপ্তি পায় না, তারা তৃপ্তি পায় গরিব, অসহায়, নিরপরাধ মানুষের মুখে হাসি থেকে, যা কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। এরকম গরিবের পাশে দাঁড়ানো গরিবের উকিল, পুলিশ, সাংবাদিক, ডাক্তার এরা না থাকলে পৃথিবী আজ ধ্বংস হয়ে যেত।